بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্রই সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্যই যিনি আমাদেরকে সাপ্তাহিক এই জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। তো আমরা অন্তরস্থল থেকে ভক্তির সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তিনার কিঞ্চিত প্রশংসার পরে পরে আমাদের আখির নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হলো হিলফুল ফুজুল। এ সম্পর্কে কিছু বলবো, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরোটা জিন্দেগি, পুরোটা বছর 63 বছর জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন ঘটিয়েছিলেন বা তার জীবনটাকে অতিবাহিত করেছিলেন ঘুমন্ত মানুষদেরকে জাগিয়ে দেওয়া, মানুষের অনুভূতিকে জাগিয়ে দেওয়া, সচেতন করে দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই কাজটি করে গেছেন। মানুষ অন্যায় পথে আছে, মানুষ পথভ্রষ্ট হয়ে আছে, মানুষ জাহেলিয়াতের যুগে ডুবে আছে, তাদেরকে কি করে সঠিক পথে নিয়ে আসা যায়, তার সবসময় সে চিন্তা, সে চেতনা, সেই গবেষণা তার ছিল। কি করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, কি করে সমাজকে অন্যায় থেকে, অপরাধ থেকে, গুনাহ পাপ থেকে আমার সমাজকে, আমার আহাল পরিবারকে বাঁচানো যায়, সেই চিন্তা, সেই গবেষণা, সেই চিন্তায় তিনি মগ্ন থাকতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। মানুষ কিছুই বুঝতো না, কোনটা হক, কোনটা বেহক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কিছুই তা সে সমস্ত মানুষের কোনো জ্ঞান ছিল না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে মানুষকে সচেতনতার সঙ্গে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তার পুরো জীবন অন্যের জন্য সঁপে দিয়েছেন, তার পুরো সময়, তার বয়স অন্যের জন্য আপনি আত্মসমর্পণ করে দিয়েছেন। একটি জিনিস খেয়াল করবেন যে পৃথিবীর বুকে মানুষ বাদ দিয়ে, এই মানুষ বাদ দিয়ে পৃথিবীর বুকে যত প্রাণী, কীট পতঙ্গ, জড় বস্তু, যেই বস্তু আছে, প্রাণী আছে, সকলেরই একটা চিন্তা, নিজেকে বাদ দিয়ে অন্যর কি করা, অন্যর জন্য সঁপে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া। যেমন একটি গরু দুধ দেয় অন্যর জন্য, নিজের জন্য দুধ দেয় না, গাভী। একটি গরুতে হাল বাহে অন্যর জন্য, মাংস খায়, সেটা নিজের জীবনকে বিলিয়ে দেয় মানুষের জন্য, মানুষ সেটা গোশত খায়। একটি বাইক, এটা তার নিজের জন্য না, একটি জড় বস্তু, তারপরে তার জিন্দেগি, তার জীবন অন্যর জন্য আত্মসমর্পণ করে দেওয়া। একটি মোবাইল, সেটা অন্যর জন্য আত্মসমর্পণ করে দেওয়া। পৃথিবীর বুকে যত আপনার প্রাণী আছে, উদ্ভিদ আছে, কীট পতঙ্গ আছে,
সকলেরই একটাই চিন্তা চেতনা যে অন্যর জন্য আত্মসমর্পণ করে দেওয়া। কিন্তু মানুষ সে তার নিজের জীবনকে, নিজের বয়সকে নিজের জন্য পার করছে, নিজের সময় নিজের জন্য পার করা। তার চিন্তা চেতনা কোন সময় হয় না যে আমার কিছু সময় হলো মানুষের জন্য ব্যয় করতে হবে, মানুষের জন্য একটু সময় দিতে হবে। এই চিন্তা চেতনা আমাদের মনে হয় না। আজকে আমাদের সময়, আমাদের জিন্দেগি আমরা নিজের জন্য ব্যয় করছি, নিজের জন্য আমরা পার করে দিচ্ছি। কি করে আমাকে অর্থ সম্পদ আয় করতে হবে, নিজের জন্য ব্যয় করছি। আমাকে সেই অর্থশালী হতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, বেশি বেশি টাকা উপার্জন করতে হবে, লক্ষ লক্ষ টাকা আমাকে আয় করতে হবে। আমার মন মানসিকতা, আমার সমস্ত কিছু নিজের জন্য আমরা ব্যয় করতে ব্যস্ত থাকি। আমরা কোনো সময় মানুষের জন্য বা মানুষের জন্য কিছুটা সময় আমরা অতিবাহিত করব বা অন্যের জন্য আমরা কিছু সময় দেব, সেই চিন্তা চেতনা আমাদের হয় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সেই চিন্তা করতেন যে মানুষের কি করে সাহায্য করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই উত্তম উম্মত, তোমরাই উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, যদি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম উম্মত। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তোমাদেরকে বের করা হয়েছে এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। আপনার সামনে একটি অসহায় মানুষ এসেছে, আর্তনাদ করছে, আমাকে সাহায্য করো। আপনি তার কথায় কোনো কর্ণপাত করলেন না। আপনি এখন উত্তম জাতি হতে পারেন না, সেটার জন্য আপনাকে বের করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনাকে বের করা হয়েছে, এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্যে, এটা মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। আর আমরা নিজের কল্যাণের জন্য ব্যস্ত হয়ে গেছি, আমরা নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমরা কোন সময় সেই চিন্তা করলাম না। সেই আয়াত একটি গরু, একটি ছাগল বুঝতে পেরেছে, উখরিজাত লিন-নাস, আমার জীবন থাকবে অন্যকে সাহায্য করার জন্য, অন্যকে সহযোগিতা করার জন্য। একটি গরু বুঝতে পেরেছে, ছাগল বুঝতে পেরেছে, একটি গাছ বুঝতে পেরেছে। একটি গাছ আপনার যখন লাগানো হয়, সেই গাছটা নিজের জন্য সে ব্যয় করে না, নিজের জীবনকে বিলীন করে দেয়। আমরা সেটা দিয়ে কি করছি, খাট, আলমারি, অনেক কিছু আমরা সেই গাছ দিয়ে তৈরি করছি। একটি গাছ বুঝতে পেরেছে আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। কিন্তু আমরা বড় হতভাগা, আমরা নাদান, সেটা বুঝতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর আদম সন্তান, তোমরা শুনে নাও, তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠাই একটা উদ্দেশ্য, একটাই মাকসাদ, সেটা হলো মানুষের কল্যাণের জন্য, মানুষের সহযোগিতা করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। কোথায় আমরা যারা পরিমাণ মানুষের জন্য সময় ব্যয় করি না, এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা আমরা মানুষের জন্য সময় ব্যয় করি না। আমরা নিজেকে সাজাতে ব্যস্ত, নিজেকে তৈরি করতে ব্যস্ত। আমার স্ট্যাটাস, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার চাষ, আমার সমস্ত কিছু আমার নিজের জন্য আমরা ব্যয় করছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার গোটা জিন্দেগি আমি মানুষের জন্য ওয়াক্ফ করে দিয়েছি, মানুষের জন্য আত্মসমর্পণ করে দিয়েছি, মানুষের জন্য ব্যয় করে দিয়েছি, যে কি করে মানুষকে বাঁচানো যাবে। কিন্তু আমরা সে চিন্তা আমরা কোনো সময় করি না যে আমাদেরকে কিছুটা সময় হলেও মানুষের জন্য কিছু করতে হবে। সেই চিন্তা আমাদের মাথায় আসে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চিন্তা সবসময় করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করার জন্য মিশরে, সিরিয়ার দিকে যাত্রা আরম্ভ করলেন। তার বয়স খুব বেশি হলে 15 থেকে 20 বছর হবে। কোন জায়গাতে 15 বছর, কোন জায়গাতে 24 বা 25 বছর বলা হয়েছে।
তো সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুবক অবস্থায় নবুয়ত লাভের আগে 17 থেকে 20 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ক্ষেত্রে সিরিয়ার দিকে যাত্রা আরম্ভ করলেন। ব্যবসা বাণিজ্য করার পর ফিরে আসছেন। আসার পর সেই সমাজে দেখা যাচ্ছে রাহাজানি, ছিনতাই, জেনা, ব্যভিচার, ধর্ষণ, মানুষ অনাহারে মরে যাচ্ছে, খাবার পায় না, অসহায়, ইয়েতিম, দুঃখী গোটা সমাজে ছেয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট, এই যন্ত্রণা তিনি সহ্য করতে পারলেন না। তার মনের ব্যথায় ভরে গেল যে আমি খেয়ে থাকবো, আমার সমাজের মানুষ না খেয়ে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। মানুষের মাঝে মানুষ এমনি দাঙ্গা ফাসাদ সৃষ্টি হয়ে যাচ্ছে, বিনা কারণে ইয়েতিম, মিসকিন, দুঃখী মারা যাচ্ছে, রক্তপাত হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে সহ্য করতে পারলেন না। তো সেই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল, একটি সংগঠন তৈরি করেছিলেন। বিভিন্ন গোত্র থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুবকদেরকে আহ্বান করলেন। সমস্ত যুবকদেরকে ডেকে একটি দল, একটি সংগঠন তৈরি করেছিলেন। সে দলের নাম কি? কে পারবেন? আজকে আমরা বিভিন্ন দলের নাম জানি। আজকে টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, কত আজকে দল আছে, তার প্রতিটি ফুল ফর্ম আমরা কিন্তু জানি। কিন্তু সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটি ঐতিহাসিক সংগঠন বা দল করেছিলেন। সেই দলের নাম কে পারবেন? হায় আফসোস, সে দলের নাম কি জি? আমরা পৃথিবীর বুকে এত দল, কত দল আছে, আমরা সমস্ত দলের নাম কিন্তু আমরা জানি। কিন্তু ইসলামের যে একটি দল আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে একটি দল ও সংগঠন করেছিলেন, সে দলের আমরা যাই না। মার খাবে না তো কি হবে? আজকের যুবক কেন লাঞ্ছিত, অপদস্থ কেন? মার তো খাবে। আমাদের খাসলাত, আমাদের খুশুসিয়াত, আমাদের ব্যবহারের কারণে আজকে আমরা মার খাচ্ছি। অবশ্যই খেতে হবে, কিছু করার নেই। তো সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে যে দল, যে সংগঠন করেছিলেন, তার নাম হলো, আমি প্রথমে বলেছি, হিলফুল ফুজুল। কি হিলফুল ফুজুল? সেই সংগঠন করেছিলেন, একটি দল করেছিলেন। কেন? সেই হিলফুল ফুজুলের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা। ন্যায় প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে একই অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না যে আমার চোখের সামনে আমি বেঁচে আছি, এই অবস্থায় যদি একজন এতিম, দুঃখী আমার সামনে মারা যায়, না খেতে পাই, এটা আমি বরদাস্ত করতে পারলাম না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দলটি করলেন ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা করা। যুবকদেরকে নিয়ে সে দল গঠন করলেন। তাদের প্রথম প্রতিজ্ঞা ছিল যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতিজ্ঞা। দেশে আজকে সমাজে বিশৃঙ্খল ভাবে চলাফেরা করছে, শান্তি শৃঙ্খলা নেই, কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে গ্রহণ করে না, কেউ কাউকে আপনা মান্য করে না, নিজের মন মতো চলছে, নিজের গতিতে নিজের মন মতো চলতে আরম্ভ করছে, কেউ কাউকে তোয়াক্কা করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যুবকদেরকে নিয়ে সে প্রতিজ্ঞা করেছিলেন যে আমাদের জান থাকা অবস্থায় আমরা এই দেশে, সমাজে ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা করব, নিয়ম শৃঙ্খলা আমরা বজায় রাখবো। দ্বিতীয় নম্বর ছিল বিভিন্ন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধকে বন্ধ করা। দেখা যাচ্ছে সেই সময় দুইটি গোত্রের মধ্যে আপসে ঝামেলা, জিহাদ, যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সে যুদ্ধের কারণে বিনা দোষী অনেক নারী, বিধবা, অসহায়, ইয়েতিম, দুঃখী সেই যুদ্ধের মধ্যে মারা গেছে, তারা শহীদ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মনে করলেন যে না, এই সমস্ত যুদ্ধকে আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদেরকে বন্ধ করতে হবে।
যদি এইভাবে চলতে আরম্ভ করে চলতে থাকে, আমাদের যে সমাজকে, আমাদের দেশকে বাঁচানো সম্ভব হবে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকদেরকে নিয়ে সে প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা এইভাবে অন্যায়, অবিচার, যুদ্ধকে আমরা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। তৃতীয় নম্বর প্রতিজ্ঞা ছিল যে অত্যাচারীকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় যোদ্ধার মুলুক তার, লাঠি যার মাটি তার। যোদ্ধার মুলুক তার, লাঠি যার, জায়গা যার। সেইভাবে তারা সেইভাবে জায়গা দখল করত। যার ক্ষমতা, যার লাঠির পাওয়ার, ক্ষমতার পাওয়ার, তারই সমস্ত কিছু এইভাবে তারা জোর দেখাতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অন্যায়, এই অবিচার তিনি প্রতিরোধ করার চেষ্টা করলেন। এইভাবে আর জুলুম, অত্যাচার, এইভাবে অবিচার, নির্যাতন আর করতে দেওয়া যাবে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এইভাবে আর কারো উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন আর করা যাবে না। 4 নম্বর প্রতিজ্ঞা, অসহায়, এতিম, দুঃখী, বিধবাদেরকে খাবার দেওয়া, সাহায্য করা, সহযোগিতা করা। সেই সময় খাবারের অনাটন, দুর্ভিক্ষর কারণে আপনার অনেক অসহায় এতিম তারা মারা যাচ্ছে, না খেয়ে না পড়ে তারা মারা যাচ্ছে, চলে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওয়াদা, সে অঙ্গীকার করলেন যে এইভাবে আর মানুষকে আর মারতে দেওয়া যাবে না, তাদেরকে খাবার, তাদেরকে সাহায্য সহযোগিতা আমাদের করতে হবে। কিন্তু আজকে কোন যুবকদের সেই পদক্ষেপ, সেই চিন্তা চেতনা নেই। আর 5 নম্বর হচ্ছে যে বিদেশি ব্যবসায়ীদের জান মালের নিরাপত্তা দেওয়া। যদি অন্য দেশ থেকে ব্যবসা করার জন্য আসতো, মনে করেন কলকাতা থেকে আমাদের এই মালতীপুর গ্রামে ব্যবসা করার জন্য আসলো, এবং এই গ্রামের কিছু মাস্তান তাদের মালগুলো মিথ্যা কথা বলে ক্রয় করে নিত, যে মালগুলো আমাকে দাও, তোমাকে পয়সা দেওয়া হবে। এই আজ দেবো কাল দেবো করতে 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 দেখা যাচ্ছে আর বলছে তোমাকে পয়সা দেব না। এইভাবে বিদেশি ব্যবসায়ীদের মালগুলোকে আত্মসাৎ করত, তাদের কাছ থেকে ছিনিয়ে নিত, পয়সা দিত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জানতে পারেন এই সমস্ত কাজ করা হয়, তিনি মনে মনে চিন্তা করলেন এইভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন তারা করছে, এটা কিন্তু সহ্য করা যাবে না, বরদাস্ত করা যাবে না। এটা যে কোনো মূল্যে আমাদেরকে প্রতিহত করতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। তাই সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে সে দল, সে সংগঠন আপনার তৈরি করেছিলেন। এই যে বেশ কয়েকটি যুবকদেরকে নিয়ে একটি সংগঠন, একটি দল তিনি গঠন করেছিলেন। যদি আমরাও সেইভাবে সেই দল, সেই সংগঠন আমরা করতে পারি, আমাদের সমাজ, আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে জেনা, ব্যভিচার, ধর্ষণ, আপনার মদ, আপনার জুয়া, আপনার লটারি, আজকে বিভিন্ন ভাবে আজকে অন্যায়, অবিচার গোটা সমাজ, গোটা দেশে আজকে ছেয়ে গেছে। যদি যুবকরা সেইভাবে আপনার কিনা তৈরি হয়, সেই প্রতিজ্ঞা, সে ওয়াদাবদ্ধ হয় যে আমাদেরকে ওই সমস্ত অন্যায়, অপরাধ গুলোকে আমাদেরকে এখন থেকে প্রতিরোধ করতে হবে। যদি আমরা মনে করি যে আমরা সে প্রতিরোধ করব না, আমরা সেই দিকে যাব না, যে যা করছে করুক, আমাদের কিছু করার নেই, আমি ভালো আছি, আমি ভালো করছি, ভালো খাচ্ছি, তাহলেই হলো। কিন্তু সেইভাবে যদি আপনি থাকার চেষ্টা করেন, তাদের কারণে তারা যে গুনাহ করছে, তারা যে পাপ করছে, তাদের কারণে যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, তাদেরকে একাই ধ্বংস করবে না, গোটা গ্রামকে, গোটা সমাজকে আপনার ধ্বংস নিঃস্ব করবে। মনে করবেন তাদেরকে একা ধ্বংস করবে? জি না, তাদের কারণে আমাদেরকে ধ্বংস হতে হবে। বিধায় আমাদেরকে সাবধান থাকা লাগবে। একটি নৌকায়, একটি দোতলা একটি নৌকা, উপর তলায় কিছু মানুষ আছে, নিচু তলায় কিছু মানুষ আছে। নিচু তলার মানুষগুলো পানি আনতে যায় উপর তলাতে, পানি যে ব্যবহার করে উপর তলা গিয়ে পানি নিয়ে আসতে হয়। এবার সে নিচু তলার মানুষ তারা মনে মনে চিন্তা করছে আমাদের উপর তলায় যাওয়ার কি দরকার, আমাদের নিচে 1 ইঞ্চি তলে পানি আছে, আমরা সেই নৌকার তলটাকে ফোঁটা করে দিয়ে সেখান দিয়ে আমরা পানি বের করব।
তারা সে চক্রান্ত সে চিন্তা করছেন। এবার মনে করেন যদি তারা নিচুটা ফুটা করে পানি বের করে, তারা নিচেরাই একা ধ্বংস হবে নাকি উপরতলা ধ্বংস হবে? নিচেরা একা ধ্বংস হবে না উপরেরা ধ্বংস হবে? উভয়ে ধ্বংস হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা তিনি দিয়েছেন। যদি তারা নিচেটা ফুটা করে দেয়, তারা একাই লাঞ্ছিত ধ্বংস নিঃস্ব হবে না, বরং উপরতলা ধ্বংস নিঃস্ব হয়ে যাবে। তাই আমরা যদি মনে মনে চিন্তা করি তারাই ধ্বংস হবে, তারাই নিঃস্ব হবে, আমরা ভালো আছি, ভালো করছি, ভালো আছি, তাহলে কিন্তু মনে রাখবেন তাদের কারণে আপনাদেরকে ধ্বংস নিঃস্ব হতে হবে। বিধায় আমাদেরকে এখন থেকে সেই চেষ্টা, সে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদেরকে একটি দল, একটি সংগঠন আমাদের করতে হবে। আমাদের গ্রাম মালতীপুর চাপাড়া যুবকদেরকে নিয়ে একটি দল, একটি সংগঠন করা হয়েছে। আমাদের মালতীপুর চাপাড়া গ্রাম মিলিয়ে যুবকদেরকে নিয়ে একটি দল, একটি সংগঠন করা হয়েছে। তাই মালতীপুর চাপাড়া যুবক ভাইদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে। আমাদের একটা উদ্দেশ্য থাকবে যে গ্রামে অসহায় এতিম দুঃখীদেরকে সাহায্য করা, এবং গ্রামে যে মদ জুয়া অন্যায় অবিচার আজকে চালিয়ে যাচ্ছে, এই সমস্ত অন্যায়গুলোকে আমাদেরকে এখন থেকে, সমস্ত যুবক ভাইদেরকে এখন থেকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। যদি আমরা সেই দিকে এগিয়ে না যাই, আমাদের সমাজ, আমাদের সমস্ত কিছু ধ্বংস নিঃস্ব হয়ে যাবে। আজকে দেখা যাচ্ছে আপনার বাচ্চা বাচ্চা ছেলেরা কি খেলছে? ফ্রি ফায়ার খেলছে। আপনার ছেলে, আমার মেয়ে ছেলেরা আজ কি করছে? ফ্রি ফায়ার খেলছে। তাদের দেখে আপনার বাচ্চা ছোট আছে, তারাও তাদের দেখে দেখে শিখবে। আজকে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, নেশা নিয়ে ব্যস্ত, তাস জুয়া নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছে। যারা ছোট আছে তাদেরকে যদি আপনি নিষেধ না করেন, তাদের বিরোধিতা আপনি না করেন, আরো যে বাচ্চাগুলো উঠছে এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। যদি আপনার সন্তান, আপনার মেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করতে না চান, আপনার নিঃস্ব করতে না চান, তাহলে এখন থেকে প্রতিবাদ করতে হবে। যে অন্যায়, যে অবিচার, যে জুলুম, যে নির্যাতন হচ্ছে, এখানে ওখানে বসে আপনার জুয়া খেলা হচ্ছে, লটারি খেলছে, আপনার মদ খাচ্ছে, ফ্রি ফায়ারের সমস্ত কাজে লিপ্ত হয়ে গেছে, এখন থেকে যদি আপনি প্রতিবাদ না করেন, আপনার যে সন্তান আরো উঠছে, এরা অবশ্যই অবশ্যই ধ্বংস নিশ্চিত, এদেরকে কেউ ঠেকাতে পারবে না। তাই আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাতে হলে আমাদের সকলকে সে আপ্রাণ চেষ্টা করতে হবে। তবে আমরা সন্তান, আমাদের স্নেহ আহাল পরিবার, সমাজকে আমরা বাঁচাতে পারবো। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে বাঁচানোর জন্য, আহাল পরিবার, দেশকে বাঁচানোর জন্য সমস্ত যুবকদেরকে এককাঠা হতে বলেছেন যে তোমরা সমস্ত যুবক তোমরা এক জায়গায় হও। যদি যুবকরা এক জায়গায় হয়, কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের অবদান ইসলামে তো অনেক আছে, এবং তাদেরকে বেশি অগ্রাধিকার, যুবকদেরকে বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীকে আরশের ছায়া দেওয়া হবে। 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেওয়া হবে। তার মধ্যে একটি হলো যে আপনার কিনা ইমামুন আদিলুন, আপনার সেই ন্যায় যুবক, যে যুবক আপনার কিনা অন্তরটা সবসময় ঝুলন্ত থাকে, যে যুবক সবসময় আল্লাহর রাস্তায় তার জীবনকে বিলীন করে দেয়, যে যুবক আপনার কিনা সবসময় তার সময়, তার বয়সকে আল্লাহর পথে ব্যয় করে দেয়, এই সমস্ত যুবককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সে আরশের ছায়া স্থান তাকে দেওয়া হবে। সেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষ ছায়া নেওয়ার জন্য, সে আরশের ছায়া গ্রহণ করার জন্য মানুষ ছোটাছুটি, দৌড়াদৌড়ি, হায়নাফসি করতে থাকবে। সেই দিন তাকে ছায়া দেওয়া হবে না। সেই যুবক পাবে যে যুবক তার সমস্ত সময়, বয়সকে আল্লাহ রাস্তায় সঁপে দিয়েছে, আল্লাহ রাস্তায় ব্যয় করে। তাই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, এই সমস্ত সংগঠন বা এই সমস্ত সংগঠনমূলক কাজে আমাদেরকে থাকতে হবে। যদি আমরা এখন থেকে সে প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে দেশ সমাজকে বাঁচানো যাবে না, সকলে ধ্বংস নিঃস্ব হয়ে যাবে। তাই পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি সমস্ত যুবক ভাইদেরকে ভালো কাজে আসা এবং সঠিক কাজ করা এবং ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সঠিক পথে
যেন আমরা পরিণত হতে পারি, সে ক্ষমতা দাও। সঠিক হাদিস বা কোরআন মতো চলতে পারি, সে ক্ষমতা শিখবে দান করো। আর একটি বিষয়, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে পাঠাবেন। অনেকে আসছে না, হয়তো 15-20 জন 30 জন করে আসছে। আপনারা অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে মসজিদে পড়তে পাঠাবেন। যদি আপনারা এই বিষয়ে সচেতন না হন, তাহলে কি করে হবে? আপনাদেরকে সচেতন থাকতে হবে। বিধায় আপনারা সচেতন থাকবেন, আপনার ছেলে মেয়েদেরকে আসরের নামাজের আজানের পরে অবশ্যই পাঠাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম।